রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে বর্তমানেও আরবের মধ্যে দেখা যায় একদল মানুষ হলো সাদা আর একদল মানুষ হলো কালো, নিগ্রো টাইপের। রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু কালো টাইপের। অত সুন্দর ছিলেন না দেখতে শুনতে, কিন্তু রাসূলের এমন আশিক ছিলেন, আল্লাহর নবীর মজমা ছেড়ে কখনো সাদ দূরে যেতেন না, সব সময় নবীজির কাছে কাছে থাকতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তো এমন পয়গম্বর ছিলেন, আমার নবী ধনীকেও যেমন ভালোবাসতেন, গরিবকেও তেমন ভালোবাসতেন, সাদাকেও যেমন ভালোবাসতেন, কালোকেও তেমন ভালোবাসতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন সব মানুষদেরকে তিনি নিজে আপন করে নিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন প্রিয় আশিক, প্রিয় সাহাবী, ঘরে যায় না, এলাকায় যায় না, আত্মীয় স্বজনের সাথে তেমন কোনো সাক্ষাৎ করে না, শুধু আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে, নবীজির খেদমত করে, সব সময় নবীজির কাছাকাছি থাকে, নবীজির জবানে কোরআনের বয়ান শোনে। রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, কুচকুচে কালো, ঠোঁট দুটো মোটা, দেখতে একেবারে অসুন্দর। এমন একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে গেল, মদিনার অনেক মানুষ তার সাথে কথা বলতো না, অনেকে তাকে টিটকারি করত, কিন্তু সে ছিলেন আল্লাহওয়ালা, পরহেজগার, খোদা ভীরু, মুত্তাকিন। আল্লাহর নবী এই জন্য তাকে এত ভালোবাসতেন, সব সময় নবীজি তাকে কাছে কাছে রাখতেন। একদিন নবীজি ডাক দিছে, তাল সাদ, এদিকে আসো। ও সাদ, তুমি কেমন আছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিয়া বলেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আমিও কোরবান হয়ে যাই, আপনার মতো রহমাতুল লিল আলামিনের দরবারে আমি থাকতে পারি, এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? আর আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে জিজ্ঞেস করেছেন, এটাই আমার দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আরে আমার নবী তো উম্মতের কান্ডারি, সাহাবীদের জন্য এত বেশি মায়া করতেন, এত বেশি ভালোবাসতেন, নবীজি নিজে না খেয়ে সাহাবীদেরকে খাইয়েছেন। আল্লাহু আকবার। নবীজির ঘরে বাজার নাই, কিন্তু সাহাবীদের বিধবা স্ত্রীদের ঘরে ঘরে নবীজি বাজার করে করে বাজারের বস্তা পৌঁছে দিয়েছেন। এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাদ, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিবাহ করার সময় হয়েছে, তুমি তো সব সময় আমার কাছেই থাকো, এখন কি তুমি বিবাহ শাদী করবে কিনা? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, ওগো নবীজি, আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, আমার তেমন কোনো ঘর নাই, বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, আমার কাছে মদিনার কোন মানুষ তার মেয়েকে বিবাহ দিবে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি বিবাহ করবে কিনা? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। চুপ থাকার মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ থাকার মানে হলো সম্মতির লক্ষণ। আল্লাহর নবী ডাক দিয়া সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটা পত্র লিখে যাও, এই পত্রটা নিয়া আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা, তার একটা কন্যা আছে, তার কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইলাম,
সাহাবী এই চিঠি পায় আর দেরি করলেন না, দৌড়ায় চলে গেলেন সেই সাহাবীর বাড়িতে। যে দরজা নক করলেন সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। সাহাবী দেখেন একজন কালো যুবক তার ঘরের দরজার সামনে দণ্ডায়মান। সে তাকে সালাম দিয়া নবীজির পত্রটা তার হাতে উঠায় দিলেন। তিনি পত্রটা খুললেন, নবীজি সালাম দিলেন আর লিখলেন, তোমার কন্যাকে আমি আমার এই সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য আমি রহমাতুল্লিল আলামিন প্রস্তাব করলাম। নবীজির এই পত্র পায়া ওই সাহাবী ওই যুবককে বললেন, যুবক তুমি চলে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। এই কথা বলার পরে সাহাবীর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল। তাকে তেমন কোনো সম্মান করলেন না, তাকে তেমন কোনো আশার বাণী শোনালেন না। এই কারণে সাহাবী মন খারাপ করে নবীজির বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। পাশ থেকে সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বাজান, একটু আগে আমাদের বাড়ির দরজার সামনে কে এসেছিল? ওই সাহাবী বলে, মা, তুমি হলা মদিনার সুন্দরী রমণী একজন কন্যা, তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী ওই যুবকটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব নিয়ে। ওই কন্যা ডাক দিয়া বলেন, আব্বাজান আপনি কি বলেছেন? আমি বলেছি তুমি চলে যাও, তোমাকে আমি পরে জানাবো। এই কথা শুনে যুবকটা মন খারাপ করে চলে গেছে। ওই কন্যা ডাক দিয়া বলে, আব্বাজান আপনি কি বলেন? সাহাবী বলে, ও আমার প্রিয়তম, ও আমার কন্যা, তুমি হলা মদিনার শিক্ষিত সুন্দরী একজন কন্যা, আমি তো চাই তোমাকে আরো একটু ভালো পাত্রের কাছে যাতে বিয়ে দিতে পারি, এটাই হলো আমার মনের আশা। এই কথা শোনার পর ওই কন্যা ডাক দিয়া বললেন, বাবা, আমার বিবাহের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন। সুতরাং এই বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কখনো সম্ভব? সাহাবী তার মেয়েকে একটু পরীক্ষা করতেছে, দেখে মেয়ে কি বলে, মেয়েটা কতটুকুন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। দেখে মেয়েটা কতটুকুন আল্লাহওয়ালা, দ্বীনদার। ওই সাহাবীরও তো মনের আশা, আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব কোনোদিনই ফিরিয়ে দিতে, কিন্তু তিনি দেখতে চান তার কন্যাটা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছে, দ্বীনদার হয়েছে, পরহেজগারিতা অর্জন করেছে। বর্তমানের এদেশে অনেক মেয়েরা আছে যারা কিনা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, আছে না? দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না। যেই পুরুষের দাড়ি আছে ওই মেয়েকে অনেক মেয়ে পছন্দ করতে চায় না, আবার নিজেকে অনেক বড় ধার্মিক দাবি করে। অথচ রাসূলের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ওর সাথে বিয়া করাও জায়েজ নাই। যেই মহিলারা আল্লাহ রাসূলের সুন্নতকে পছন্দ করে না তাদের সাথে বিবাহ বসাও জায়েজ নাই, সংসার করাও জায়েজ নাই। কি মনে করছেন এত সোজা না? আল্লাহ নবীর সুন্নতকে অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, আর নিজেকে অনেক বড় মুসলমান দাবি করবেন, এটা ভণ্ডামি ছাড়া, ধোঁকাবাজি ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছুই না। অনেকে রাগ করতে পারেন আমার এই কথাটা শুনে, হুজুর আপনি কি কন? আরে আমার বউ আমাকে দাড়ি রাখতে দেয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে নামাজ পড়লে লাভ হবো কি? ঘোড়ার ডিম। হ্যাঁ, নামাজ হ্যাঁ কপালের উপরে ছুঁড়ে মারা হয়, বুঝেন নাই? রাসূলের সাহাবীর কন্যা কেমন আল্লাহওয়ালা ছিল। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা যান, যুবককে তাড়াতাড়ি ডাক দেন, নবীর বাড়ি পর্যন্ত যদি পৌঁছায় আর নবীজি যদি জানতে পারে আপনি প্রস্তাব ফিরায় দিছেন, নবীজি কষ্ট পাবে। যুবকের টাকা থাকুক, পয়সা থাকুক, না থাকুক, চেহারা থাকুক, কালো নাকি, এটা আমার দেখার বিষয় না। এই যুবকের সাথে আমার বিবাহের জন্য আল্লাহ নবী প্রস্তাব পাঠিয়েছেন, নিশ্চয়ই এই যুবক হলো এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? প্রস্তাব পাঠিয়েছেন কি? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী প্রস্তাব পাঠিয়েছেন।
সাহাবী দৌড়ে গেলেন, যুবক তাআলাও ইয়া আইয়ুহাশ শাবাব, যুবক আসো আসো আসো। দেখে সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। আরে বিবাহের প্রস্তাব দিলে ভাইঙ্গা, প্রস্তাবে সাড়া না দিলে তো সবারই কষ্ট লাগে, লাগে না? অনেক যুবক তো আছে ওই শোকে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সাহাবীও তো মানুষ, তারও তো কষ্ট লাগে। সাহাবী ডাক দিয়া বলে, যাও আল্লাহর নবীকে যে বলো আমরা তোমার বিবাহের প্রস্তাবে রাজি আছি। আল্লাহু আকবার। ওই কন্যা ডাক দিয়া বলেন, আব্বাজান আমি শুধু তাকে বিবাহই করব না, আমি তাকে খেদমত করতে করতে আমার জীবনটাকে তার জন্য কোরবানি করে দিব। আল্লাহু আকবার। স্বামী হিসাবে সে আমার কাছে যতটা সম্মানের মর্যাদা, তার চাইতেও আমি তাকে বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আল্লাহর নবীর বিবাহের প্রস্তাব, এর মধ্যে অবশ্যই বরকত রয়েছে, ঠিক কিনা বলে? সাহাবীকে ডাক দিলেন, ঠিক আছে তোমার সাথে আমার কন্যার বিবাহ দিব, যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও। সাহাবী দৌড়ে নবীজির বাড়িতে গেলেন। একজন সাহাবী ডাক দিছে, সাদ কিফ, থামো, কই যাও? সাহাবী বলে, তোমার সাথে আমার কথা বলার সময় নেই। বলে, কেন সময় নেই? বলে, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে আল্লাহর নবী আমার বিবাহ ঠিক করেছে। আল্লাহু আকবার। ও যুবক, তুমি হীনমন্যতায় ভোগো, তুমি হতাশায় ভোগো, আমি দুনিয়াতে একটা সুন্দরী কন্যা পাবো কি না, এই কারণে তুমি দাড়ি কাটো, প্যান্ট শার্ট পরো, ইন করো, কত নিজেকে পাঙ্কু পাঙ্কু ভাব নিয়ে চলো, স্মার্ট সাজো, আছে না? হ্যাঁ, সুন্দরী মেয়ে বিবাহ করবে এই কারণে দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে না। কারণ অনেক মেয়েরা রসুলের সুন্নতকে পছন্দ করে না, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, নামাজ পড়াকে পছন্দ করে না, আছে না? বর্তমানে যুবক সিগারেট খাইলে মনে করে সে অনেক বেশি স্মার্ট, সে অনেক বেশি স্মার্ট। উল্টাপাল্টা বাইক চালাইলে মনে করে সে অনেক বেশি। হাদিস অনুযায়ী যুক্তিভিত্তিক হয়ে থাকে। রাজি আছেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন কি? আরে ওয়াজ তো ওয়াজ, এমন ওয়াজ হবে ওয়াজের চোটে ওয়াশ হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াশ মানে কি? আরে কথা বলে না, ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ শোনার পরে যদি তোমার দিল ওয়াশ না হয়, তাহলে এই ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো লাভ হবে? লাভ হবে? যুবক, তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছো, দক্ষিণ দিকে ফিরে, কোন দিকে? বাতাস কোন দিক থেকে বেশি আসে? উত্তর দক্ষিণ উভয় দিক থেকেই, ঠিক না? এখন দক্ষিণ দিক থেকে এমন বাতাস আসতেছে, তুমি প্রস্রাব করলে ওই প্রস্রাবের সিটা তো তোমার মুখে আইসাও পড়ে, পরে কি পড়ে না? তুমি খারাইন না পাটি দেখা আল্লাহ দুনিয়াতেই তোমাকে হারাম প্রস্রাব খাওয়াইতেছেন, এটা তোমার জন্য একটা শাস্তি। আর বর্তমান আধুনিক বিজ্ঞান বলে দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায়, পাকস্থলী নষ্ট হয়ে যায়, স্টমাকের ওপরে অনেক বড় একটা প্রেসার পড়ে। বর্তমান আধুনিক বিজ্ঞান এই কারণে বলে দাঁড়ায় প্রস্রাব করো না, বসে বসে প্রস্রাব করো। কারণ এই কথা তো আমার নবী 1450 বছর আগেই বলে গিয়েছেন, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ও যুবক, তুমি হীনমন্যতায় ভোগো। আমি নামাজ পড়লে, দাড়ি রাখলে, হুজুর হয়ে গেলে আমি সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য সুন্দরী মেয়ে পাবো না। আমার কাছে এমন প্রমাণ আছে, আমার কাছে এমন ভুরি ভুরি প্রমাণ আছে। আমার ঘনিষ্ঠ একজন, খুব ঘনিষ্ঠ একজন যুবক, এমন ভুরি ভুরি প্রমাণ। এই যুবকটা এমন আল্লাহওয়ালা, এমন দিনদার, এমন পরহেজগার, এমন মুত্তাকিন। ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন দাড়িতে খুল লাগায় নাই, কোনোদিন নামাজ তাকবিরুল্লাহ ছাড়া, কোনোদিন তাকবিরুল্লাহ ছাড়া নামাজ পড়ে নাই। ওই যুবককে আমি কোনোদিন টাকনুর নিচে কাপড় পরতে দেখি নাই। কিন্তু যুবকটা দেখতে শুনতে এত সুন্দরও না, এত স্মার্টও না, এত লম্বাও না, এত ফর্সাও না। এই যুবকটা 2 বছর আগে বিবাহ করেছে, এমন একটা স্ত্রী পেয়েছে। যুবক এসে আমার কাছে বলে, হুজুর, আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আমাকে দান করেছে, সারা জীবন সেজদায় পড়ে থাকলেও সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। যুবক, বিশ্বাস করো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার জন্য আল্লাহ তাআলা এমন একটা সুন্দরী
কন্যা ধার্মিক পরহেজগার মুত্তাকিন এমন একটা পাত্রীর ব্যবস্থা করবে তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। কারণ যে আল্লাহর গোলামি করে আল্লাহ তাকে কোনোদিন ঠকায়? কথা বলেন। আর তুমি আল্লাহর হুকুম মানবা না, পাঙ্কু পুঙ্কু চলবা, চুলের কাটিং করবা, মনে হয় তেলা পোকায় খায়া ফালাইছে, গেঞ্জি একটা পরবা সিরা, প্যান্ট একটা পরবা সিরা, ঠিক কিনা বলেন? ঠিক না? তুমি যেটারে বিয়ে করবা ওইটাও মনে করো ওই টাইপেরই, দেখা যায় তারপরে দাম্পত্য জীবনও সুখী হয় না। বিবাহ করার পরে 6 মাসের মাথায় ডিভোর্স। বাংলাদেশে অনেক বেশি ডিভোর্স বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। এর কারণ হলো যুবকের মাঝেও আল্লাহর ভয় নাই, যুবতীর মাঝেও আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলে? রসুলের সাহাবী ছিলেন পরহেজগার, কিন্তু টাকা নাই, কি নাই? মাল নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, চেহারা নাই, এত কালো। অনেক মানুষ অহংকার বশত তার সাথে কথাও বলে না। ওই যুবক আল্লাহর নবীকে বলো, আল্লাহর নবী, মদিনার গলি দিয়ে হাঁটি, অনেক মানুষ আমার সাথে কথাও বলে না, আমি কালো মানুষ, আমার অর্থ নাই, সম্পদ নাই। আল্লাহর পয়গম্বর বলে তোমার কিছুই দরকার নাই, তোমার কাছে পরহেজগারিতা আছে, তাকওয়া আছে। আল্লাহু আকবার। আর যে তাকওয়াবান হবে, আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তাকওয়াবান হবে, পরহেজগার হবে, মুত্তাকিন হবে, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে কল্পনাতীত রিজিক আল্লাহ বের করে দিবে, সে কোনোদিন কল্পনাও করতে পারে। দুনিয়ার মালিক কে? এই কারণে আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটা স্বীকারোক্তি নিয়েছি। দুনিয়ার মানুষকে, দুনিয়ার মালিককে আপনারা বলছেন আল্লাহ, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এই যে বিশাল পদ্মা নদী দোহারের পাশ দিয়ে বয়ে গেছে, এই পদ্মা নদীর মালিককে? এই পদ্মা নদী তো আইয়ুব খান, চেঙ্গিস খান, হালাকু খান কেউ এই পদ্মা নদী কেটে দেয় নাই। কথা বলেন। শেখ মুজিবুর রহমানও কেটে দেয় নাই, জিয়াউর রহমানও কেটে দেয় নাই, এরশাদ সাহেবও কেটে দেয় নাই। এই নদীর মালিক কে? আরো জোরে বলেন কে? শুধু এই নদীর মালিক না, এই পৃথিবীর জমিনে এমন এমন প্রশান্ত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য মহাসাগর, আরব মহাসাগর, সাগর বাদ দিলাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কত হাজার হাজার পাহাড় বানাইছে। সৌদি আরবে যারা গেছেন, ওই সৌদি আরবের পাহাড়গুলো দেখলে মনে হয় পৃথিবীর কোনো রাজা বাদশা মাটি কাইটা এই পাহাড় কোনোদিন বানানো সম্ভব? কে বানাইছেন? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমাদের মাথার উপরে কয়টা আসমান? কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 7টা আসমানের মধ্যে হাজার হাজার কোটি কোটি খাম্বা আছে। হ্যাঁ, এই যে ছোট একটা মাহফিলে সামিয়ানা করছেন, কতগুলো খুঁটি লাগছে। খুঁটি না দিলে এই সামিয়ানা থাকতো না, ঠিক না? কেউ যদি একটা 6 তলা বিল্ডিং বানায়, 6 তলা বিল্ডিং বানাইতে যেই খরচ, অর্ধেক টাকা মাটির নিচেই লাগা যায় শুধু খাম্বার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ খাম্বা ছাড়া কিছু দাঁড়া করাইতে পারে না, আর আমার আল্লাহ খাম্বা ছাড়া আমাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি, ঠিক কিনা বলেন? এই যে পদ্মা সেতু বানিয়েছেন, কতগুলো খাম্বা লাগছে? খাম্বা বানাইতে বানাইতে 5 বছর গেছে গা, মানে খুঁটি ছাড়া কিছুই হয় না, ঠিক না? এই যে পদ্মা সেতু বানানোর জন্য যে খাম্বা বানাইছে, মাঝে মাঝে এই খাম্বার মধ্যে যায় ফেরিতে ধাক্কা মারতো, ঠিক না? আল্লাহ তাআলা এই যে আসমান বানাইছে, একটা খাম নাই, খুঁটি নাই, ভীম নাই, পিলার নাই, কিছুই নাই। আমি একবার দুবাই থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে আসছিলাম, এমিরেটস এয়ারলাইন্সে উঠেছি। এমিরেটস এয়ারলাইন্সে ওঠার পরে দেখি কয়েকটা চেয়ার খালি, যাত্রী নাই। আমি যে ওই 4টা চেয়ারের ভিতরে যাই, আমি লম্বা হয়ে শুয়া পড়লাম।
আর আল্লাহ তাআলার আসমান নিয়ে চিন্তা করতে লাগলাম যে আল্লাহ এত সুন্দর আসমান তুমি কত সুন্দর করে বানাইছো। 40,000 ফিট 50,000 ফিট উপর দিয়া বিমানটা চলতেছে, ঘন্টায় প্রায় 1,500 কিলোমিটার। কয় হাজার? ঘন্টায় 1,500 কিলোমিটার বিমানটা চলতেছে। আমার কাছে মনে হয় আমি বরিশালের লঞ্চের মধ্যে শুয়ে আছি, একটু ঝাঁকি নাই, এদিকে হয় না সেদিকে হয় না, স্মুথলি বিমানটা চলতেছে, স্মুথলি বিমানটা চলতেছে। দেখতেছি আকাশের মেঘগুলো এসে জানালার উপরে পড়ে, আকাশের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়। তাকায় দেখি কত সুন্দর মেঘমালার চতুর্দিক থেকে দেখা যায়। আকাশের এই অপরূপ দৃশ্য আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আর কোরআনের এই আয়াতটা মনে পড়ে গেছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমার আসমানের দিকে তাকায় দেখো, আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি, খুঁটি ছাড়া কোনো খুঁটি নাই। ভালো করে তাকায় দেখো, তোমরা আমার আসমানের মধ্যে কোনো একটা ফুটাও দেখতে পাবে না। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এত 1000 ফিট উপরে উঠছি, যেখানে যাই সেখানেই দেখি আসমানে একই রকম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি খুঁটি ছাড়া কেমনে 7টা আসমান বানাইলা? আমি মনে মনে চিন্তা করতেছি, যদি আল্লাহ আসমানের মধ্যে খুঁটি দিত তাহলে এই আসমান দিয়া প্রতিদিন হাজার হাজার বিমান চলাচল করে। কি চলাচল করে? হাজার হাজার বিমান চলাচল করে। মাঝে মধ্যে আসমানের মধ্যে ঝড় উঠে, ঝড়। আর ঝড় উঠলে সামনে কিছু দেখা যায় না। আর সামনে যদি কিছু দেখা না যেত, যদি আসমানের মধ্যে খুঁটি থাকতো, তাহলে পাইলট যায়া না দেখার কারণে আসমানের পিলারের সাথে খাম্বার সাথে যায় বিমান লাগায় দিত। ঠিক কিনা বলেন? আর লাগায় দিলেই কি ক্র্যাশ, শেষ হয়ে দিত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তাকওয়া অর্জন কর, তাকওয়া অর্জন কর, আমাকে ভালোবাস, আমাকে ভয় কর। ভয় করার মতো ভয় কর রে বান্দা। আল্লাহু আকবার। ভয় করার মতো ভয় করলে আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করব, এত নিয়ামত দান করব যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। এবার ওই যে যুবক, কালো যুবক ছিলেন, তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, দেখো আল্লাহ তাআলা তার জন্য কোন জায়গায় বিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মদিনার সবচেয়ে সুন্দরী রমণী, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। আল্লাহু আকবার। ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তার তাকওয়ার কারণে, পরহেজগারিতার কারণে, খোদা ভীতির কারণে আল্লাহ তাকে এই নিয়ামত দান করেছেন। এবার নবীজি ডাক দিয়া বলে, সাহাবী যাও বিয়া করো। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার পকেটে তো পয়সা নাই, আমার পকেটে তো পয়সা নাই। তা পয়সা না থাকলে বিয়ে করবা কেমনে? একটা মহারণা তো দিতে হবে, বিয়ের তো একটা ন্যূনতম বাজার করতে হবে। নবীজি বলল, ঠিক আছে ঠিক আছে, যাও আমার জামাই ওসমান ইবনে আফফানের কাছে চলে যাও, যে বলবা আমি বলেছি তোমার বিবাহের খরচটা যাতে ওসমান দিয়ে দেয়। আল্লাহু আকবার। সে চলে গেলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, শুধু সাহাবী না, যাকে বলা হয় মালে ধনী ওসমান গনি। আল্লাহু আকবার। মালে ধনী ওসমান গনি। আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দিয়েছিলেন, সব সম্পদগুলি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কেন এসছো? বলে, আমার বিবাহ ঠিক হয়েছে, নবীজি বলেছেন আপনি আমার বিবাহের খরচটা দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বলল, ঠিক আছে তুমি দাঁড়াও। এই কথা বলে ঘর থেকে কিছু অর্থ এনে যুবকের হাতে তুলে দিল, আর বলল, যাও তুমি বিবাহ করো। ওই অর্থ পেয়ে যুবক আর দেরি করল না, দৌড়ে চলে গেল বিবাহের বাজার করার জন্য। ধুমধাম বিবাহের বাজার করতেছে, ধুমধাম বিবাহের বাজার করতেছি। হঠাৎ করে একজন যুবক
জোরে জোরে ঘোষণা করতেছেন, ও মদিনার অধিবাসীরা, ও মদিনার জনগণ, ও রসুলের সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর নবী ঘোষণা করছেন তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এখনই আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছেন, তোমরা এখনই মসজিদে নববীতে হাজির হয়ে যাও। এই কথা শুনে সাহাবীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে যার মতো ডাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছেন। ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করতেছেন। হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, আর আমি বাজারে বিবাহের জন্য আমি বাজার করতেছি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকবেন আর আমি বিবাহ করব। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন, আমিও আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিবাহের বাজার করার জন্য অর্থ ছিল, সেগুলো দিয়ে তিনি একটা ডাল কিনলেন আর একটা তরবারি কিনলেন। আল্লাহু আকবার। বলে বিবাহ টিবাহ সব বাদ। বিবাহ কেমন ছিলেন আল্লাহওয়ালা, দ্বীনের প্রতি তাদের কেমন দরদ ছিল, কেমন ছিল তাদের তাকওয়া, কেমন ছিলেন খোদা ভীরুতা, ইসলামের জন্য, দ্বীনের জন্য কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, আমি যদি এই সময় যুদ্ধের ময়দানে যাই, নবীজি আমাকে দেখলে নিশ্চিত আমাকে যুদ্ধে যেতে দিবে। কারণ নবীজি তো এত স্বার্থপর নবী না, ঠিক কিনা বলেন? সাহাবী বলেন, নবীজি যুদ্ধ করবে আর আমি বিবাহ করবে, এটা হবে? আর আমরা হইলে শুধু উসিলা খুঁজতাম, ঠিক না? নবীজি আপনি তো বিবাহ করতে পাঠাইছেন, আপনি তো টাকা জোগাড় করে দিছেন, এই কারণে তো আমি যুদ্ধে যাইতে পারি নাই। কিন্তু রাসূল সাহাবী কেমন ছিলেন, বলেন নবীজি যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বিবাহ করবে, এটা হবে না। নবীজিকে স্যার আমি বিবাহ করতে পারবো না, নবীও যুদ্ধের ময়দানে, আমিও যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। তবে নবীজি যদি আমাকে দেখেন নিশ্চিত পাঠায় দিবেন, তবে কি করা যায়? সাহাবী একটা ডাল আর একটা তরবারি কিনে কালো একটা কাপড় তিনি মুখের মধ্যে পেঁচিয়ে দিলেন, যাতে তাকে দেখলে না চিনা যায়, কেউ যাতে তাকে চিনতে না পারে। চিনতে পারলেই তো বলবে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাদ বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসেছে, নবীজি তাকে ফেরত পাঠিয়ে দিবে। সাহাবী কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন যাতে করে তার চেহারা কেউ দেখতে না পারে। এবার ওই বিবাহের খরচ দিয়ে ডাল কিনলেন, তরবারি কিনলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। এমন এক অসীম যুদ্ধ কাফেরদের সাথে শুরু হয়ে গেল, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করতেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরাও চতুর্দিক থেকে আক্রমণ করতেছে। এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেল, রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে এমন ভাবে হত্যা করলেন, হত্যা করতে 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 এক পর্যায়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করছেন। ওই যুদ্ধে মুসলমানরা প্রথম পর্যায়ে একেবারে যুদ্ধে বিজয় অর্জন করেছে, কিন্তু নবীজি বলেছিলেন, সাহাবীরা যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমি তোমাদেরকে যেখানে পাহারায় নিযুক্ত করেছি এখানেই দাঁড়ায় থাকবা, এখান থেকে কেউ সরবা না। কিন্তু মুসলমানরা সকালবেলা আক্রমণ করে আধা ঘন্টার মধ্যে কাফেরদেরকে পরাস্ত করেছে। কাফেরেরা ভয়ে মদিনা থেকে পালিয়ে দূরে চলে গেছে। আবার দূরে যায় তারা সংগঠিত হয়ে সন্ধ্যার আগে আগে তারা পাহাড়ের পিছন দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করছে, লুকিয়ে লুকিয়ে। সাহাবীরা বুঝতে পারে নাই। তারপরে যুদ্ধের মোড় পাল্টে গেছে। কাফেররা এমন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করছে, এমন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করছে, আল্লাহর পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে। লোহার টুপি ভেঙে আল্লাহর নবীজির মাথা মোবারকের মধ্যে ঢুকে গেছে। এমন একটা যুদ্ধ ছিল। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। আর রাসূলের একজন প্রিয় সাহাবী
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পিছনে রাইখা ডাল স্বরূপ দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আর বললেন, ওগো নবীজি, কাফেরদের যত তীরের আঘাত আমার গায়ে লাগুক, আপনার গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। আল্লাহু আকবার। কাফেরেরা এত তীর মারতেছে, সব তীরগুলো সাহাবীর গায়ের মধ্যে বিদ্ধ হচ্ছে। আল্লাহর নবী মাঝে মাঝে উকি মেরে দেখে। ওই সময় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আপনি এভাবে উকি মারবেন না। যদি কাফেরেরা আপনাকে দূর থেকে দেখে ফেলে তাহলে আপনাকে নিশানা করবে, ওরা পিছন দিক থেকে এসে আপনার উপর তীর নিক্ষেপ করবে। ওগো আল্লাহর নবী, আমার জীবন চলে যাক, কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকা আমি সহ্য করব না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে গণেছি আমার ভাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ৮০টার উপরে তীরের আঘাত ছিল, ৭০টার উপরে তরবারির আঘাত ছিল। আল্লাহু আকবার। একটা তীরের আঘাত, একটা তরবারির আঘাত ও পিছন দিক থেকে লাগে নাই, সব আঘাতগুলো সামনে থেকে লেগেছে। যখন দেখতেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ভয়ঙ্করভাবে হামলা করতেছেন, নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কাপড় পেঁচানো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। কাফেরদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে আর কাফেরদেরকে খুঁজে পাওয়া যায় না, সবগুলাকে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দুইজন কাফের যে চতুর্দিক থেকে এমন ভাবে তীর নিক্ষেপ শুরু করলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে এসে তীর বিদ্ধ হলেন তরবারির আঘাতকে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে তিনি লুটিয়ে পড়লেন। অনেকক্ষণ পর্যন্ত পানির জন্য তিনি ছটফট করেছেন। কাফেরেরা একটু পানিও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় নাই। ওই সময় সাহাবীদের অবস্থা ছিল খারাপ, চতুর্দিক থেকে এমন ভাবে হামলা করেছেন, মুসলমানদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন। এক পর্যায়ে মদিনার মধ্যে খবর হয়ে গেছে আল্লাহর নবী শাহাদাত বরণ করছেন। মদিনার সব শিশুরা, মহিলারা দৌড়ায়া উহুদের ময়দানের দিকে কান্না করতে করতে আসতেছে। আল্লাহু আকবার। এমন একটা হৃদয় বিদারক দৃশ্য হয়ে গেল, যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেখো দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার লাশগুলো আল্লাহর নবীর সামনে এনে হাজির করা হলো। নবীজি বললেন, আরেকটু আগায় দেখো আমার আর কোন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে পড়ে আছে কিনা। দুইজন সাহাবী দৌড়ায় গেলেন, দেখলেন যুদ্ধের ময়দানে কাফেরদের ভিড় যেই জায়গায় বেশি ছিল ওই জায়গায় কালো কাপড় পেঁচানো একটা যুবকের লাশ পড়ে আছে। এসে যে বললেন, ওগো আল্লাহর নবী, কাফেররা যেই দিক থেকে হামলা করেছে ওই অগ্রভাগে তাঁবুর কাছে একটা কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। নবীজি বলল, যাও যাও দেখো ওই লাশটা কার। কালো কাপড় পেঁচায়া দেখে ওই লাশটা রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। নবীজি আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, ওই লাশটা তো আমাদের ভাই সাদের লাশ। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, কান্না করে দিলেন আর বললেন, বলো কি, আমি তো আমার কলিজার টুকরা সাহাবীকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার। পিছন থেকে একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, সাদ বিবাহের বাজার করার জন্য বাজারে গিয়েছিলেন। যখন শুনলেন যুদ্ধের ময়দানে সবাই রওনা শুরু করেছে, সাহাবী আর বিবাহের বাজার করে নাই, বিবাহের টাকা দিয়া তরবারি আর ডাল কিনে যুদ্ধের ময়দানে এসে জিহাদে শামিল হয়েছে। মুখে কালো কাপড় পেঁচিয়েছে যাতে আপনি তাকে চিনতে না পারেন, এই কারণে কালো কাপড় পেঁচিয়েছে। আপনি চিনল তো তাকে বাড়িতে পাঠায় দিবেন, যাতে আপনি তাকে বাড়িতে পাঠাইতে না পারেন, এই কারণে সাহাবী মুখের মধ্যে কালো কাপড় পেঁচায়া শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের নিকটে সাহাবীর লাশটা আনা হলো। নবীজি সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির কোলের মধ্যে রাখলেন, আর নবীজি বারবার হাত দিয়ে আদর করতেছেন আর বলতেছেন, সাহাবী রে, এ সাহাবী, তোকে আমি পাঠিয়েছিলাম বিবাহ করার জন্য, তুই আমাকে এত ভালোবাসোস, ইসলামকে দ্বীনকে এত ভালোবাসো সাহাবী,
বিবাহ না করে বিবাহের পয়সা দিয়া ডাল তরবারি কিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য শাহাদাত বরণ করে সসরে সাহাবী। আল্লাহু আকবার। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, চোখের পানিতে নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছে। নবীজির চোখের পানি থেকে সাহাবীরা সহ্য করতে পারে না। নবীজি সাহাবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। নবীজি আসমানের দিকে তাকায়া নবীজির চোখটা আবার নিচের দিকে নামিয়ে ফেলে, আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ঘটনা কি? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নেওয়ার জন্য জান্নাত থেকে হুরেরা জমিনে নেমে আসতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবীকে আদর করতেছেন আর জান্নাতি হুরেরা তাকায় আছে কখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবীকে নিজের হাতে দাফন দিলেন, নিজে নবীজি কবরে নামলেন তাকে দাফন দেওয়ার জন্য। সাহাবীরা দেখতেছেন এই দৃশ্যগুলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চিৎকার করে বলেন, হায় রে, এটা যদি সাদ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম তাহলে আমার কপাল না কতই ভালো ছিল। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই বললাম, মুসলমান ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন। বিয়ে করতে গিয়েছিলেন, বিয়ে পর্যন্ত করেন নাই। সুন্দরী রমণীর লোভ বাদ দিয়ে, সুন্দরী রমণীকে বিবাহ বাদ দিয়ে বিয়ের টাকা দিয়া তরবারি কিনে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। শুধু আমরা নামাজ রোজা করি জান্নাতে চলে যাব এত সহজ না। জান্নাত এত সহজ না। যেমন করে নামাজ রোজা করতে হবে, আল্লাহ তাআলার আরো যত হুকুম আছে সব হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের যত বিধি বিধানগুলো আছে সবগুলো মানতে হবে। আল্লাহ তাআলার যত হুকুম আছে সব হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। এই কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যেমন করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়েছেন, নামাজের দিক থেকে ছিল তারা 1 নাম্বার, দান সাদাকার দিক থেকে তারা ছিল 1 নাম্বার, আমলের দিক থেকে ছিল তারা 1 নাম্বার, ইসলাম মানার দিক থেকে ছিল তারা 1 নাম্বার। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি, এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ কোন রকম মোটামুটি পড়তে পারলে আমরা নিজেদেরকে অনেক বড় বুজুর্গ দাবি করি। আমরা তো এমন নামাজিওয়ালা, আমরা তো এমন মুসলমান না। আপনি যখন তাকওয়াবান হয়ে যাবেন, পরহেজগার হয়ে যাবেন, আদনা থেকে আদনা গুনাহ করলে আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগবে। সেই মুমিন, নবীজি বলছেন, সেই মুমিন যে গুনাহ করার পরে কষ্ট লাগে। গুনাহ করার পরে কি লাগে? কষ্ট লাগে। কিছু মানুষ আছে গুনাহ করার পরে আরো আনন্দ করে। কি করে ভাই? আনন্দ করে। গুনাহ করার পরে উৎসাহ করে। ওই দিন পত্রিকায় দেখলাম এক লোক সরাসরি ফেসবুকের মধ্যে হুমকি দিচ্ছে যে আমি তোরে গুলি করে মাইরা ফেলাম। মানুষকে বলছে, তুই যদি ওরে গুলি করে মারতে পারোস তোরে 50 লাখ টাকা দিব। কত লাখ? আবার একটা মানুষ মারতে আর কি লাগে? একটা মানুষ মারতে আর কি লাগে? 1,50,000 টাকা হইলে একটা মানুষ মাইরা ফেলান যায়, কিছুই হয় না। 10 মিনিট আগে ফেসবুকে স্ট্যাটাস দিছে, 1 ঘন্টার মধ্যে সে বলতেছে যে আমি যদি তোমারে মাইরা ফেলাই 2টা বুলেট খরচ হবে, আমার 10 টাকাও খরচ নেই। হাসতেছে আর বলতেছে আর সিগারেট খাইতেছে। 1 ঘন্টা পরে দেখা গেল ওই লোকটা, এই ঘটনা হলো বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লার তিতাস থানার মধ্যে এই ঘটনা ঘটছে। ফেসবুকের ভিতরে হুমকি দিছে, 1 ঘন্টার মধ্যে ওই লোকটার মেরে ফেলেছে, নিজে পিস্তল দিয়ে গুলি করে। এটা কোনো মানুষের কাজ হতে পারে? জোরে বলেন। এমন অন্যায় অপরাধ এই সমাজের মধ্যে অহরহ হচ্ছে কি হচ্ছে না? মানুষের সম্পদ মাইরা খায়, নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করে।
অনেক বড় চালাক মনে করে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যারা তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকিন, তারা কখনো এই সমস্ত গুনার কাজের দিকে যেতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যখন তাকওয়াবান হয়ে যাবেন, আদনা ছোট থেকে ছোট গুনাহ করার পরে আপনি রাত্রবেলা ওই গুনার দিকে তাকাইলে আপনি ঘুমাইতে পারবেন, আপনি পেরেশান হয়ে যাবেন। রাসূল বলেছেন, তুমি গুনাহ করার পরে যদি দেখো তোমার মধ্যে পেরেশানি কাজ করে, তাহলে তুমি মুমিন। আবার নেক কাজ করার পরে যদি তোমার কাছে আনন্দ লাগে, তাহলে তুমি মুমিন। আর যদি গুনাহ করার পরে তোমার কাছে আরো বেশি আনন্দ লাগে, তাহলে বুঝতে হবে তুমি নাফরমান, বেঈমান হয়ে গেছো। ঠিক কিনা বলে? এ কারণে মুসলমান, আমাদের তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকিন হতে হবে। আদনা থেকে আদনা গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী গেছিলেন বিবাহ করতে, বিবাহের বাজারে টাকা দিয়া তরবারি কিনা, ডাল কিনা, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন। আর এই সমাজের মধ্যে, সমাজের যুবকেরা রাত 3টা দিন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ঈমানদার, এ মুসলমান, তোমরা মুত্তাকিন, পরহেজগার আর মুসলমান না হয়ে মরো না। কিন্তু আমরা তো সবাই মুসলমান, তারপর আল্লাহ এই কথা কেন বললেন? হ্যাঁ, আমাদের সমাজে, আমাদের দেশে কোটি কোটি মুসলমান আছে, কিন্তু বেশিরভাগ মুসলমান হলো গরু খাওয়া মুসলমান, বেশিরভাগ মুসলমান হলো ঘুষ খাওয়া মুসলমান, মিথ্যা কথা বলা মুসলমান, অন্যায় করা মুসলমান, অন্যের সম্পদ লুণ্ঠন করা মুসলমান, মানুষের উপরে জুলুম করার মুসলমান। আল্লাহ বলে, সাবধান, মুসলমান না হইয়া মরো না। যদি 1 নাম্বার মুসলমান না হইয়া মরো, তাহলে কিন্তু উপায় নাই। ঠিক কিনা বলেন? তোমরা 1 নাম্বার মুসলমান কখন হতে পারবা? যখন আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করবা, তখন কিন্তু তোমরা 1 নাম্বার মুসলমান হতে পারবা। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা তিনি ঘর থেকে বের হয়ে গেছেন, এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেছেন তার দেশের মানুষের কি অবস্থা। একজন মহিলা তার মেয়েকে নিয়ে দুধ দহন করতেছেন রাত্রবেলা। দুধ দহন করার পরে মেয়েকে বলতেছেন, মারে 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশায় দাও। 2 কেজি দুধের মধ্যে, ওই কন্যা ডাক দিয়া বলে, মা, 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাইবা, এটা তো অন্যায়। আরে অন্যায় হইলে কি হয়েছে? ওমর তো দেখবে না, ওমর তো নাই, ওমর তো ঘুমায় আছে। ওই কন্যা ডাক দেয়া বলে, মা, ওমর ঘুমাইলে কি হয়েছে? ওমরের আল্লাহ তো ঘুমায় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন মুত্তাকিন হয়ে যাব, তাকওয়াবান হয়ে যাব, তখন আল্লাহর ভয়ে আমরা সমস্ত গুনাহগুলো ছেড়ে দিব। ঠিক কিনা বলেন? আপনি যখন মুত্তাকিন হবেন, তাকওয়াবান হবেন, আপনি যদি কোনো মানুষকে কিছু জিনিস মাপ দিয়া দেন, আপনি চাইলে ওই জায়গার মধ্যে 2 নাম্বারই করতে পারেন, মাপে কম দিতে পারেন। আপনি তাকওয়াবান হয়ে গেলে আপনি ভুলেও কখনো মাপে কম দিবেন না। কারণ এই দুনিয়াতে আপনি মানুষটাকে ঠকাইলেন, মানুষ আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি তাকওয়াবান হয়ে যান, এমনকি আপনি কলের মসজিদে যে ওযু করলেও আপনি কলটাকে আস্তে ছাড়বেন, বেশি জোরে, পানিটা যাতে স্পিডে না পড়ে। কেন আপনি কলটাকে আস্তে ছাড়বেন? আপনি মনে মনে ভাববেন, যদি আমি বেশি পানি অপচয় করি, দুনিয়ার মানুষ আমাকে কিছু না বললেও আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। ঠিক না? সব হলো তাকওয়া, ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এই কারণে পুলিশ প্রশাসন দিয়া, র্যাব দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া কখনো মানুষকে সোজা করা যায় না, মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ তাআলার ভয়, একমাত্র তাকওয়াবান হওয়া। ঠিক কিনা বলে? একমাত্র তাকওয়াবান হওয়া। এ কারণে যে যত বেশি তাকওয়াবান, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি।
তত বেশি। আর আপনি তাকওয়াবান হলে কি হবে? তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আর যারা তাকওয়াবান হবে, আল্লাহকে ভয় করবে, যুবক ও যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি তুমি আল্লাহর ভয়ে বেগানা মহিলার দিকে না তাকাও, আল্লাহর ভয়ে যদি জিনা ব্যভিচার না করো, যুবক, তুমি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলার কাছে তুমি যে দোয়া করবা, আল্লাহর উপর ভরসা রাখো, ওই দোয়াই আল্লাহ তোমার কবুল করবে। আল্লাহু আকবার। কবুল করবে। এ কারণে আমাদেরকে তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে। আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কার ভয়ে ভাই? আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আজকে থেকে আপনাদেরকে আমি যেই কথাটা বললাম যে আল্লাহর ভয়ে, একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের ভয়ে নাই, একমাত্র রব্বে কারীমের ভয়ে আমি যদি গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে ঠকাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ আমাদেরকে তাই দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর উপর ভরসা থাকতে হবে। কার উপরে? আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস এবং আস্থা থাকতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহর ভয়ে এই গুনাহটাকে ছেড়ে দিলাম, দেখি আমার মালিক আমাকে কি পুরস্কার দেয়। রব ডাক দিয়া বলে, বান্দা, তুই আমার ভয়ে এই গুনাহকে ছেড়ে দিয়েছিস, অবশ্যই আমি আল্লাহ এর উত্তম প্রতিদান তোকে দান করব। এ কারণে ভাই, আমাদের সামনে যখন কোনো গুনাহ চলে আসবে, তখন আমরা আল্লাহর ভয়ে সেই গুনাহটাকে ছেড়ে দিব, যে আমি আল্লাহকে ভয় করি, যা আমি গুনাহটা করব না, আমি আমার রবকে খুশি করার জন্য। এভাবে যখন গুনাহ ছাড়তে ছাড়তে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে ছাড়তে এক পর্যায়ে এই দিলটা পরিষ্কার হয়ে যাবে, কল্পটা পরিষ্কার হয়ে যাবে। তখন আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালা হওয়ার পরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আর যারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, এই জবান দিয়া কথা বের হতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। তাহলে আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেই। আল্লাহ তাআলার ভয়ে আমরা বেশি বেশি নেক আমল করি, আমলি জিন্দেগি গঠন করি। আদনা থেকে আদনা গুনাহ আমরা আল্লাহর ভয়ে ছেড়ে দেব, যে গুনাহ করলে আমার মালিক বেজার হবে, গুনাহ করলে আমার মালিক কষ্ট পাবে, এই কাজ আমি কখনো করতে পারবো না, আমি আমার মালিককে বেজার করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান হতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আজকের এই মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দিন, বলি আমিন। এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। ঠিক কিনা বলেন ভাই? গত বছর কত মানুষ বেঁচে ছিলেন, এই বছর নাই। এই বছর যারা আছেন, আগামী বছর আবার নাও থাকতে পারি। এই কারণে ভাই, আমরা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করি, আল্লাহ তাআলার ভয়ে আমরা গুনাহ ছেড়ে দিই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন, একেবারে কমপক্ষে পারলে 1000 বার দুরূদ শরীফ, 1000 বার ইস্তেগফার। আর পকেটে সব সময় একটা মিসওয়াক রাখবেন। কি রাখবেন? মিসওয়াক রাখবেন। যারা মিসওয়াক করে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মিসওয়াক করার 70টা উপকার। কয়টা উপকার? একে তো রাসূলের সুন্নাহ। নবীজি বলছেন, আমি ভয় পেয়ে যেতাম না, মিসওয়াক করা আল্লাহ তাআলা আমার বান্দার উপর ফরজ করে দেন। মিসওয়াকের এত গুরুত্ব। মিসওয়াক করবেন সব সময়, মিসওয়াক সাথে রাখবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করে নামাজ পড়বেন। বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। দেখবেন আমল করলে কত মজা লাগে, কত ভালো লাগে। নিজেকে বাদশা মনে হয়, নিজেকে এত বড় মনে হবে, এত নিজের কাছে এত সুখ, এত শান্তি আপনি অনুভব করবেন এই আমলগুলো বেশি বেশি করলে। আল্লাহওয়ালাদের সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমল আছে। কি আছে? যে রবের সাথে সম্পর্ক করেছে। আর এই দুনিয়ার মালিক তো রব। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মালিক কে? পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে?
তো সেই আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারেন, দুনিয়ার যত নিয়ামত আছে আল্লাহ তাআলা আপনার জন্য যা যা দরকার, যেটা আপনার জন্য আমার জন্য কল্যাণ, অবশ্যই আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দান করবেন তাহলে আমরা আমলি জিন্দেগি গঠন করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। সাবধান, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করব না, বসে বসে প্রস্রাব করব। আমাদের সব কাজগুলো হবে রসুলের সুন্নাহ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, ঠিক কিনা বলেন? রব্বে করিম আমাদের সকলকে তাকওয়াবান, পরহেজগার, বেশি বেশি আমলকারী বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন, বলি আমিন। যে যুবক ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে 114 বছর বয়স, হ্যাঁ বেঁচে আছে ইমান আলী মুন্সি, 114 বেঁচে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 114 বছর বয়স বেঁচে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার মতো নেক হায়াত দান করুন। কি হায়াত দান করুন? আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতে কিন্তু নিষেধ নাই, কিন্তু নেক হায়াত চেতে হবে। কি হায়াত? নেক হায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো করবেন, উপকারী এলেম, উত্তম রিজিক, আর যে আমলগুলো করলে আল্লাহ খুশি হয়। শেষে করবেন, আল্লাহ আপনি নেক হায়াত দান করেন, লম্বা হায়াত, যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারি। আমাদের হায়াত হবে কিসের জন্য? শুধু পয়সাপাতি ধান্দার জন্য না, যাতে করে বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। আমাদের যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, হ্যাঁ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, এই মাজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, এই মাজমার সওয়াব উহুদের সাহাবী, বদরের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকল সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকারের কবরে মাটির নিচে শুয়ে আছি, সমস্ত সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। সমস্ত মুসলমানদের
কবরে এর সওয়াব পৌঁছে দেন গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। মেহেরবানি করে আল্লাহ আপনার কোন বান্দা কি উদ্দেশ্য নিয়ে গভীর রজনীতে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সাথে অনেক মুরব্বী দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ অনেক হাফেজ কোরআন তালেবে ইলমরা হাত উঠাইছে আল্লাহ তাদের উসিলায় দোয়াকে কবুল করে নেন। আল্লাহ এক বয়স্ক বৃদ্ধর জন্য আল্লাহ দোয়া চেয়েছেন তার হায়াতের মধ্যে ইমান আলী মুন্সির হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ তার মতো নেক হায়াত লম্বা হায়াত দিয়া দেন যাতে করে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়াজআল আইনি নূরা ওয়াজআল বাশারি নূরা ওয়াজআল সামঈ নূরা। আল্লাহুম্মা জাআল ফাওকা নূরা আল্লাহুম্মা জাআল তাহতা নূরা আল্লাহুম্মা জাআল আমামি নূরা। আল্লাহ মেহেরবানি করে আপনার নূর দ্বারা আমাদের কলবটাকে ভরে দেন। আপনার নূর দ্বারা আমাদের পুরা শরীরটাকে নূরান্বিত করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনার প্যারা বান্দা হিসেবে আমাদের কবুল করে নেন। আল্লাহ হযরত সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদেরকে ঈমান দিয়া দেন। আল্লাহ তাদের আমলের মতো আমাদেরকে আমল দিয়া দেন। আল্লাহ তাদের পরহেজগারিতার মতো তাকওয়ার মতো আমাদেরকে তাকওয়া দান করেন গো আল্লাহ। আল্লাহ আমরা আপনার পেয়ারা বান্দা হতে চাই, আপনার ওলি হতে চাই, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ গুনাহগার নাফরমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকেও মাফ করে দেন। মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনটাকে শান্তিময় করেন। আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আমাদেরকে দান করেন। আল্লাহ হাসুরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়ে আল্লাহ আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইন্নী আসলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে যেমন করে লালন পালন করেছে আল্লাহ কলিজার টুকরা মা বাবাকে আল্লাহ আপনি অন্ধকার কবরে দেখা রাখেন। মা বাবা উভয়কে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেয়। মালিক এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, আমাদেরকে জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন।
আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে নসিব করে দিয়েন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুরি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।